পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রকৃত অধিকার বাহ্যিক স্বীকৃতি থেকে আসে না, বরং আসে এক খাঁটি ও সত্যনিষ্ঠ জীবনযাপন থেকে। যিশুর অধিকার মূল ছিল পিতার সঙ্গে তার গভীর সম্পর্ক এবং তার ইচ্ছার প্রতি সম্পূর্ণ আনুগত। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 30 তারিখ, সাধারণকালের অষ্টম সপ্তাহ, শনিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 27 থেকে 33 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু ও তার শিষ্যরা আবার জেরুসালেমে এলেন। সেখানে তিনি যখন মন্দির প্রাঙ্গণে পায়চারি করছিলেন, সেই সময় প্রধান যাজকেরা, শাস্ত্রীরা ও প্রবীণেরা তার কাছে এসে জিজ্ঞেস করলেন, কোন অধিকারে আপনি এসব করে বেড়াচ্ছেন? এসব করার অধিকার কেই বা আপনাকে দিল? যিশু উত্তর দিলেন, আমি এখন আপনাদের একটি প্রশ্ন করব, তার উত্তর দিন। তখনই আমি বলবো কোন অধিকারে আমি এসব করছি। আচ্ছা, যোহন কি দীক্ষাস্নাত করার অধিকার পেয়েছিলেন স্বর্গ থেকে না মানুষের কাছ থেকে? আমার এই প্রশ্নের উত্তর দিন। তারা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আমরা যদি বলি স্বর্গ থেকে, তবে ও নিশ্চয় বলবে, তাহলে তোমরা তাকে বিশ্বাস করোনি কেন? এদিকে এই কথাও কি বলতে পারি মানুষের কাছ থেকে? আসলে সেখানে ভিড় করা লোকদের তারা মনে মনে ভয় পাচ্ছিলেন, কেননা সকলেই মনে করত যে যোহন সত্যিই একজন প্রবক্তা ছিলেন। তাই উত্তরে তারা যিশুকে বললেন, আমরা জানি না। যিশু তখন তাদের তেমনি বললেন, তাহলে আমিও আপনাদের বলবো না কোন অধিকারে আমি এইসব করছি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। সংঘাত মোকাবেলা, হ্যান্ডেলিং কনফ্লিক্টস। সত্য কথা বলতে নীরব থেকো না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে প্রধান যাজকেরা, শাস্ত্রীরা এবং প্রবীণরা যিশুকে একটা প্রশ্ন করলেন, কোন অধিকারে তুমি এইসব কাজ করছো? যিশু তাদের সরাসরি উত্তর না দিয়ে দীক্ষাগুরু যোহনের অধিকার সম্পর্কে পাল্টা একটি প্রশ্ন করলেন, কিন্তু তারা সততার সঙ্গে উত্তর দিতে পারল না, কারণ তারা লোকদের প্রতিক্রিয়া এবং নিজেদের ব্যর্থতার ভয়ে ভীত ছিলেন। তাদের নীরবতা অজ্ঞানতার কারণে ছিল না, বরং নিজেদের মর্যাদা রক্ষা করতে এবং সত্য বলার পরিণতি এড়াতে তারা নীরব ছিল। সত্য গোপন করার জন্য তারা উত্তর দিল, আমরা জানি না। আমাদের কখনো সত্য কথা বলতে ভয় পাওয়া উচিত নয়। পরিণতির ভয়ে যেন আমরা নীরব না থাকি। মনে রাখা দরকার, যখন আমরা সত্যের পক্ষে কথা বলি, তখন আমরা খ্রিস্টের পক্ষেই দাঁড়াই। উদ্দেশ্য গুরুত্বপূর্ণ। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশু প্রধান যাজক ও শাস্ত্রবিদদের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিলেন, কারণ তাদের উদ্দেশ্য অন্য ছিল। তিনি চাইলে সহজেই বলতে পারতেন যে তার অধিকার স্বর্গীয় পিতার কাছ থেকে এসেছে, যেমন তিনি বিভিন্ন সময়ে বলেছিলেন। কিন্তু যিশু তাদের অন্তরের উদ্দেশ্য বুঝতে পেরে পাল্টা প্রশ্ন করেছিলেন যে কেউ সঠিক মনোভাব নিয়ে যিশু তাদের অন্তরের উদ্দেশ্য বুঝতে পেরে পাল্টা প্রশ্ন করেছিলেন যে কেউ সঠিক মনোভাব নিয়ে যিশুর কাছে আসে, যিশু অবশ্যই তাদের প্রশ্নের উত্তর দেন। যেমন একজন ধনী ব্যক্তি যিশুর কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, অনন্ত জীবন লাভ করতে হলে আমাকে কি করতে হবে? এবং যিশু তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কিন্তু আজকের মঙ্গল সমাচারে তিনি শাস্ত্রবিদদের উত্তর দেননি, কারণ
তাদের মধ্যে অবিশ্বাস ও বিদেয় ছিল। এটি আমাদের শেখায় যে প্রভুর কাছে আসার সময় আমাদের হৃদয় অবশ্যই সঠিক মনোভাব ও আন্তরিক উদ্দেশ্য থাকতে হবে। আমরা যেন ভুলে না যাই যে তিনি আমাদের হৃদয় দেখতে পান এবং আমাদের চিন্তা জানতে সক্ষম। সংঘাত মোকাবিলা। যখন ধর্মীয় নেতারা যিশুর মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি রাগ বা বিরক্তি প্রকাশ করেননি, বরং তিনি শান্ত ও সংযত ছিলেন। হিতোপদেশের বলা হয়েছে, নরম উত্তর ক্রোধকে শান্ত করে, কিন্তু কঠোর বাক্য রাগ উত্তেজিত করে। হিতোপদেশ 15 অধ্যায় 1 পদ। যিশু তাদের একটি প্রশ্ন করে তাদের নিজেদের অবস্থান ও উদ্দেশ্য পরীক্ষা করার সুযোগ দিয়েছিলেন। ঠিক তেমনি আমাদেরও উচিত জ্ঞান ও প্রজ্ঞার সঙ্গে সংঘাতের মোকাবিলা করা। এমন প্রশ্ন করা উচিত যা মানুষকে চিন্তা করতে এবং আত্মসমীক্ষা করতে সাহায্য করে, তৎক্ষণিক বিচার বা আত্মরক্ষার পরিবর্তে। তাদের বিরোধিতা যিশুকে দমিয়ে রাখতে পারেনি। যিশু তার মিশন সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন এবং নিশ্চিন্ত ছিলেন যে তার ঐশ্বরিক অধিকার মানুষের ওপর আধিপত্য করার জন্য নয়, বরং মঙ্গল করার জন্যই ব্যবহৃত হবে। সেই কারণেই তিনি মন্দির শুদ্ধ করেছিলেন। কিছু আমার পরম প্রিয়জনেরা, আমরা যেন যিশুর মতো ঈশ্বরের প্রিয় সন্তান হিসাবে আমাদের পরিচয় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকি। প্রকৃত অধিকার বাহ্যিক স্বীকৃতি থেকে আসে না, বরং আসে একটি খাঁটি ও সত্যনিষ্ঠ জীবনযাপনের থেকে। যিশুর অধিকার মূল ছিল পিতার সঙ্গে তার গভীর সম্পর্ক এবং তার ইচ্ছার প্রতি সম্পূর্ণ অনুগত। আমরাও যেন যিশুর মতো ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেদের সমর্পণ করে এক সত্যনিষ্ঠ ও খাঁটি জীবনযাপন করতে চেষ্টা করি। কেশত আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা যেন যিশুর মতো আমাদের অধিকার ও ক্ষমতা অন্যজনদের দমন করা বা শাসন করার জন্য নয়, বরং তাদের কল্যাণের জন্য ব্যবহার করি। ঈশ্বর, যিনি করুণাময়, যিনি তার অধিকার ও ক্ষমতার মধ্যে দিয়ে তিনি দেখিয়ে গেছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়, তিনি আজও আমাদের পাশে আছেন, আমাদের সাহায্য করবেন। এসো আমরা সত্যকে খোঁজার চেষ্টা করি, সত্য বলার চেষ্টা করি, সত্যের পথে চলার চেষ্টা করি। প্রভু পরমেশ্বর আমাদের পাশে আছেন, তিনি আমাদের সাহায্য করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।